হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আশা করছি খুব খুব ভালো আছি। আর আজকে আমি আর মা এসেছি বাজারে বাজার করতে। নেবে? তো আমরা এখন যাচ্ছি মাছ কিনতে মায়ের সাথে। তো চলো বাজারে গিয়ে দেখেছি কি সোমবার না মাছ খাবো, খাচ্ছি আবার। চলো কি কাদা, আমিও এসছি হাওয়া ছুটি করে, পুরো কাদা ছিটকাবে। আর এই বাজারে এলে না এই একটা প্রবলেম, এত কাদা হয়। ইস বাবা রে, আজকে মাছের বাজার কই সেরকম। চলো দেখি কি মাছ পাওয়া যায়। কমপ্লিট কত করে? 400। আর ইলিশ ইলিশ 800, 400 আর 200। আর ওই পাশেটা কিসের? হ্যাঁ ভালো কমপ্লেন আছে, ছোট ইলিশ ভালো আছে, বড় ইলিশ আরো ভালো আছে। ইলিশ কত? 600, 700, 800, বড় আছে 1400 ডিম ছাড়া। ডিম হবে 1 কিলো 250 সাইজ। 1 কেজি 250 সাইজ। দেখে একটা আছে, এইটা 1000 টাকা, 900 1 কিলো। তো চলো আমরা চলে এসেছি অলরেডি বাড়ি। আর তোমাদেরকে দেখায় আমি কি মাছ কিনে নিয়ে এসেছি। এখানে মাছ ধুলো এক্ষুনি জাস্ট ধুয়ে রেখেছে। এই যে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি, এটা 1200 টাকা কিলো নিল ইলিশ মাছটা। খুব সুন্দর পেয়েছি কিন্তু, মানে 1 কিলোর ওপরে ওয়েট ছিল। এই যে লেজটা, আর মাঝে মাঝে কেটে দিয়েছি যে কাটাগুলো হয়ে যাবে। মাকে বললাম আজকে তুমি করো মাছটা, তো মা বলছে মশলাটা করে দে। তো চলো মশলাটা এবার করি, আর করে তোমাদেরকে দেখাবো যে কী করে মা মাছটা করছে। তো মাছটা এর পাশে থাক, আমি তখন মশলাটা করি। ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে, একটু দেখে নিই, দাঁড়াও অনেকক্ষণ চাপানো হয়েছে ভাতটা। তো চলো মশলাটা এবার রেডি করি। তো দেবো সর্ষে, আর দেবো না, এরপর দেবো পোস্ত, সর্ষে পোস্তটা ভালো করে মিশিয়ে দাঁড়াও। দেখি কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কিনে। তো এই যে 5টা লঙ্কা, তারা লঙ্কাগুলো একটু ধুয়ে নিই। বুঝতে পারছি না, দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে এবার বেটে নিই। বাটি। তো মা অলরেডি মাছে নুন আর হলুদটা মাখাচ্ছি। মাছের মাথাটাই যে এখানে আলাদা করে দিয়েছে, এটা তো ভাপে হবে না বলে এটাকে আলাদা করে করতে হবে। আর একটু বড় নিতে হতো, এটা ছোটো হয়ে যাচ্ছে না। দাঁড়া মাইক্রোওভেনে বোলটা নিয়ে আসি। তো মা যে মা অলরেডি মাছগুলো একটু করছে, মশলাটাও হয়ে গেছে। পেঁয়াজ, সরি পোস্ত, পেঁয়াজ বলছি, পোস্ত, সরষে, লঙ্কা। জানো তো বাংলাদেশিগুলো দেখে না, অনেকে রসুন দেয় গো বাবা। হ্যাঁ দেয় তো পেঁয়াজ রসুন, এখন কেন জানি আগে তো আমরা মারার কোনোদিন দেখিনি, এখনই দেখছি সব পেঁয়াজ রসুন দিয়ে। সেদিন ওরা করেছিল, সেই বুড়িটা রান্না থাকে না, ওরা পেঁয়াজ দিয়ে করেছিল, বলছে ভালোই হয়েছে বলছিল।
কে খেতে গেছে বলো? খেতে তো আর যায়নি। এই যে মশলাটা দিয়ে এবার মা মাখছে, এবার একটু জল দিতে হবে নাকি? তো চলো, এদিকে মা মাছটা পুরো রেডি করে দিয়েছে আমাকে, মশলা টশলা দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছে। মানে একটু এটা খোলো তো, দাঁড়াও, মাইক্রোওভেনটা একটু খুলতে দেখাতে পারবো না, মাইক্রোওভেনেই করবো এটা আজকে, জানো? আমাদের বাড়িতে খুব বিড়ালের উপদ্রব, এই একটা খুব প্রবলেম। দাঁড়াও, একটা অন করি, চলো এটা মাইক্রোওয়েভ দেবো 900-এ, ওই 5 থেকে 6 মিনিট, 5 মিনিটই দিই, 5.5 দিলাম, ঠিক আছে? এটা যে হচ্ছে ভিতরে, দেখে পায়ের ওদের কাঁচা হয়ে গেলো। কাঁচা হয়ে গেছে পায়ে? হ্যাঁ, সব কেটে দিয়েছো না কিছু আছে? জায়গা হচ্ছে না। কতগুলো আছে? ওই প্যান্টগুলো তোমার উপর উপর দেওয়া আছে। আচ্ছা থাক, আমি তাহলে বেলকুনিতে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাকে বললাম তুমি যতগুলো পারবে কাচো, অতগুলো কাচার দরকার আছে, কাপড়ও হয়েছে প্রচুর। সব কেচে দিয়েছো? হ্যাঁ, তোমার ওই প্যান্টগুলো না উপর উপর দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, থাক, আমি ওই নবাড়ি মাসে আসলে ওকে বলে দেবো সামনে তারটাই করে দিতে। একবার করে রোদ দিচ্ছে, একবার করে মেঘ করছে, আর আমার বৃষ্টিটা আসছে না, পুরো ভিজিয়ে দিচ্ছে কাপড় জামাগুলো। বাইরে যাওয়াও তো রিস্ক। ভিজে গেলে তখন ওটাই তো বিপদ। ছাদে তো সে ছাদে তার বাঁধা আছে গোটা ছাদ, কিন্তু কি বলতো, এখন যদি দিতে যায় বৃষ্টি পড়লে তিনতলা উঠতে উঠতেই ভিজে যাবে। আমি দেখো কতটা উঁচু আমার বাড়ি, উঠতে উঠতে সব ভিজে যাবে, হ্যাঁ, ওই জন্যই তো আমি উপরে দিতে পারি না। থাক, এখানে যা শুকাচ্ছে শুকাক, ওরা তো এখন আরও কাজে ঢুকবে। রোদ দিলে তো তোমার এই কুর্তিগুলো একটু পরে শুকিয়ে যাবে, হ্যাঁ তখন এইদিকে দিয়ে দিও। হ্যাঁ, ওই মাসিরা আসবে, ওদেরকে দিয়ে চেঞ্জ করো। মাসি কাপড় টাপড়গুলো মাসি বিকেলের ওই তুলে দিয়ে যায় সব, ওই তুলে দেয়। তুমি সাইকেল কোথায় রেখেছো? এই দিক দিয়ে এসছো? সামনে দিয়ে এসছো? সামনে দিয়ে আসি, এই দিক দিয়ে তোমার এই রাস্তাটা ধরে আমি চলে যাই। ও তোমার এই গলিটা পার করলাম তো, হ্যাঁ, হ্যাঁ। ওই পুকুর পাড়টা আছে যে, হ্যাঁ, আমার মেয়ে রান্না বান্না দেখে যাও কত বসে। হ্যাঁ কি বলছো? আমার মেয়ে রান্না করে দেখে যাও কত মেশিন, দেখো সব আমি বলছি জানিস ভয় লাগে বলো, আরে মায়ের খেলে একদম ভয় লাগে না বলো? এই মাইক মাইক এই যে মাইক্রোওয়েভ, ওটিজি, এটা ফায়ার দিয়ে এয়ার ফায়ার, এয়ার ফায়ার, এটাতে ও ছেলে কি সব খাওয়ার পরে স্যান্ডউইচ মেকার। গ্যাস, আমি বলি কি বাবারে, আর এইদিকে একটা গ্যাস ছিল যে, ওটা বার করে দিই, ওটা ইউজ করি না, ওটা রেখে দিয়েছি। ওটা রেখে দিয়েছি, ওটা ইউজ হয় না। যখন যেটা ইচ্ছা হয় ইউজ করি, তুলি রাখি, তাহলে ওটা 3 চুল্লি তো, এটা বেশি তাড়াতাড়ি হয়। ওটা 2 চুল্লি ছিল তো তিন চুলিগুলো না ভালো, তাড়াতাড়ি কিনা রান্নাটা হয়, বুঝতে পারলে তো? এই যে আমি স্কুল যাই তো, তাহলে তিনটে চারটে দিলাম, সাথে ঘুরে এলো। তো মাসি এসে আজকে কিছু কাজ করবে না, সব করে দিই। হ্যাঁ, আসছে আমি। আচ্ছা, কাজ কমে যাবে। রান্নার মাসি তো আমি এলে বলে কি, এই দেখো তো নুন হলো, এটা ঝাল হলো, একটু তুমি কষাও তো, আমি কষাতে দিয়ে পালিয়ে যায়, এদিকে দিকে চলে যাবে, রান্না করতে হবে। এই পায়েল তুমি গাজরে ভিজিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, ওর বাগান থেকে যাই, মা বলছে যে ওই দুধ কচু পাতা তুলবে, কি করবে দেখি। ওই যে ওইদিকে গেছে, ওইদিকেও তো আছে অনেক দুধ কচু পাতা, ওইদিকেও অনেক আছে। দেখেছি দাদা, যত কাটবি তত ভালো হবে। এই পাশেটা কিন্তু দুধ কচু না, হ্যাঁ, এইটা কিন্তু দুধ কচু না, কোনটা এই সাদাটা। জানি বল, ওখানটা কটা কাটবি বাস, চলো এইদিকে আছে। গায়ে গায়ে লাগাস তো, কত কেচেছে দেখো, ওটাকে বললাম তো কেচো না, সব কেচে দিয়ে পালিয়েছে, দেখছো? রাখো। না, পারবে দেখো, আমি কাটবো। এখানে একটা আছে, আর ওই আগে ওইখানে ওই চাল কুমড়ো গাছটা, কিন্তু মাসি চাল কুমড়ো নিয়ে গেল। ঠিক আছে, লাভ ফুল এলে তো বুঝতে পারবে না। কিটা? লাউ গাছটা হ্যাঁ, পুরো ছড়িয়ে গেছে উপর থেকে একদম। শিম গাছটাও দেখেছো? এতে গাছে আম গাছে উঠে যাচ্ছে যে, কী করে পারবি? ওটুকা
পারা যাবে, চলো। তো চলো, দুধ কচু এই যে কেটেছি। মা আবার দুধ কচু দিয়ে কী রান্না করবে দেখি, কী আইটেম বানাবে বলছে। এই চারাটা মাই আমাকে দিয়েছিল, তো মানে ওখান থেকে অন্ডাল থেকে আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে লাগিয়েছি আর প্রচুর হয়েছে। চলো যাই, আমার মায়ের করবে এদিকে ট্যাক ট্যাক করে শব্দ করছে, অলরেডি বলছে যে আমি হয়ে গেছি। তো দাঁড়াও একবার দেখি। হয়ে গেছে, এখানেই থাক। আর আমি এদিকে পটল কেটে রেখেছি, একটু পটলের তরকারি করব। পটলগুলোকে আগে ধুয়ে নিতে হবে। চলো পটলটা করে নিই ফটাফট। মশলা করেই রেখেছি, আগে পটলটা লাল করে ভেজে নিই। মশলা কাটা হয়ে গেছে। মা আবার কচু শাকটা কী করবে দেখি, আজকে বাবাও আসছে। তো চলো, কড়াই গরম হয়ে গেছে। আমি পটলটা এই যে ধুয়ে রেখেছি এখানে, চলো এই পাশে রাখি। কে না, ও ফোনই করেনি আর ফোনই করেনি। আর এদিকে আমি মশলাটা বেটে রেখেছি এখানে, পেঁয়াজ আদা রসুন থেকে পেস্ট করে নিই। দাঁড়াও, বাবা এলো তো আমি ওই জন্য পটলের তরকারিটা ইয়ে করতে পারলাম না, মা করে নিয়েছে। এখানে দুধটা গরম হয়ে গেছে। সেই যে কচু পাতাটা করছে, দুধ কচুটা এর পাশে বোধহয় ধুয়ে রেখেছে দুধ কচুটা, ওই যেখানে ধুয়ে রেখেছে। আর এই মাছের মাথাটা দিয়ে করছে দুধ কচুটা। হাসবে না ওটা, ফ্রাই প্যানটা বসো লে বাবা, আসতেই করা আছে। দাঁড়ো, মাছের মাথাটা ভাজতে হবে, মা ওটা ভুলে গেছে। তো নাও ফ্রাই প্যান, মাছের মাথাটা ইলিশ মাছ দিয়ে করছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কচু শাকটা দিয়ে এটা দুধ কচু আমার তো খুব ভালো লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো গো দুধ কচুর পাতা? সবাই বলে আমরা সবাই ভালোবাসি। আমার তো খুব ভালো লাগে। ভালোবাসি এই দিশিটা বুঝে ওই কি শুটকি মাছ উঠছে গো, কি শুটকি আমাদের। হ্যাঁ আমি অন্য জায়গায় ভালো বলি যে নিয়ে খেতে ভয় লাগে কেন? গন্ধ, হ্যাঁ সবাই গন্ধ পাবে না, কি হবে? এই শুটকি মাছ ওই রিনিকা মা কাকু নিয়ে থেকে এই সময় নিয়ে এলো না কেন? এই সময় নিয়ে এলো না কেন বললাম না। এদিকে মা এটা করুক, মাছটা মাথাটা এখানে ভাজতে দিচ্ছি না, আর কচু শাকটা এখানে করুক। তো দেখি বাবা কী করছে। বাবা সবে ঢুকলো, বাবা এসে শুয়ে পড়েছে। বাবার শরীরটা একটু ভালো না, বুঝছো? হ্যাঁ সে উপরে এবার কাজ কি? তো মা রান্নাটা করুক কচু শাক দিয়ে। হ্যাঁ নুন দিলেই মজে যাবে। কচু শাকটা সে ভাপালে না আগে, ভাপাবো এটাই হবে। তো মা আজকে অনেক কিছু রান্না করেছে। এদিকে দেখো, এই যে পটলের তরকারিটা মাই করলো সব রান্না। এই যে পটলের তরকারি করেছে, ইলিশ মাছটা তো অলরেডি হয়ে গেছে, কচু শাকটা করছে। আর আমি দিতে একটু আলু পোড়াবো আজকে, আলু পোড়া খাবো। দাঁড়াও আলু বার করে। তো চলো, এখানে আমি আলু ধুয়ে নিয়েছি দেখো। এবার স্পুন দিয়ে এই আলুগুলোকে পুরো ইয়ে করে দেবো, টোটো করে দেবো। দেখো এইভাবে আমি আলুগুলোকে সবগুলোকে পুরো ছোটো করে নেবো। আমি আসলে দিদি এবার আমি সোজা করে দেবো আলু ফ্রাইডে।
পাওয়ারটাই বাড়ি দেবো একটু 200-এ। এটা আর করে দিলাম। এবার 25 মিনিট টাইম দিলাম। আলু পুরোটার মধ্যে বলে দিচ্ছি, দেখো আলু পুরোটার মধ্যে হোক। আর মা ওইদিকে কচু শাকটা কতটা মজে গেল, দেখো কি সুন্দর হলো, মজে কত কিছু হয়ে গেল। চলো আলু পোড়াটা একটু হোক, 25 মিনিট হলে আবার এটা বার করে নেবো। আলু পোড়া, আলু সেদ্ধ থেকে আলু পোড়াটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কিন্তু বেশ একটা পোড়া পোড়া গন্ধ আসে। তো পোড়া হয়ে গেলে ওটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখবো। মা এই যে রান্নায় পুরো ব্যস্ত, মানে দুধ কাজ করে সব রান্না মানি করছি। আজকে তো আমি একটাও রান্নাই করিনি, সমস্তটা ওখানে আছে। এদিকে করতে করতে আমি এখানে মাছটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে না মাছটা, দারুণ হয়েছে। দেখো মাছটা সুন্দর হয়েছে। মাছটা বন্ধ করে দিই। আর এদিকে আবার এয়ার ফ্রায়ারে এইটা হচ্ছে। কচু শাকটা কি হয়ে গেছে? হচ্ছে এটা কষিয়ে কষিয়ে করবো। এটা হ্যাঁ, নিলাম না, সব মেলাতেই তো পাওয়া যায়, আছে না? সব মেলাতে, অন্ডার মেলাতেও পাবে এগুলো। তুমি তাহলে থাকো নিচে, আমি উপরে চললাম। আমি চান করে শীত পুজো করে নেই। হ্যাঁ আজকে সোমবার আছে, আমি পুজোটা করি। ঠিক আছে চলো তাহলে আমি এবার উপরে যাই, মা এখানে করছে করুক। আর এখানে এয়ার ফ্রায়ারটা চলছে, হয়ে গেলে তুমি অফ করে দিও, ঠিক আছে? আলুটা সেদ্ধ, হ্যাঁ হয়ে গেলে তুমি উপর থেকে অফ করে দিও। আলুটা সেদ্ধ হচ্ছে 20 মিনিট হয়েছে, এখনও 20 মিনিট লাগবে, 5 মিনিট হলো সবে। তো চলো এবার উপরে যাই, এবার চান টান করি। আজকে যেহেতু সোমবার, তো আমি পুজো করবো, আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা করা আছে বলে। শিয়া বসেছে এখানে সব গোছাগুছি করতে। হ্যাঁ কোনো আমি চালাইনি তো, আমি তো উপরেই আসিনি, আমি চালাইনি, আমি তো উপর সকাল থেকেই নিচে। আজ ওয়েদারটা বেশ সুন্দর মেঘমেঘ করেছে। তুমি চান করবে বাপি? হ্যাঁ জিজ্ঞেস করি, বাবা চান করবে? সব ঘরে ফ্যানকে চালিয়ে দিয়েছে। হ্যাঁ চান করো। চানটা করো। হ্যাঁ জানি না কেন হচ্ছে ওরকম। তো চলো তাহলে আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই।